জীবনে যত মানুষের সঙ্গে মিশবেন ততই বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর সেই সাথে আপনাদেরকে শোনাবো শিং মাছের গল্প। কি বুঝলেন না তো? হ্যাঁ, শিং মাছ নিয়ে আমার জীবনে একটা গল্প ঘটে গেছে। আসলে ছোটবেলা থেকে শিং মাছকে অনেক ভয় পেতাম। মা ভয় দেখাইতো যখন আমাদের পুকুরে কাদা ঠেলে পানি সেচে যখন মাছ ধরা হতো, তখন মা বলতো শিং মাছ গুঁতো দেবে কিন্তু। আর আমি কিন্তু এখানে আলু দিয়ে শিং মাছের ঝোল করব। আগেই বলে রাখি, আলু দিয়ে আমি প্রথমবার শিং মাছের ঝোল ট্রাই করতেছি। এর আগে শিং মাছের ঝোল করেছি শুধুই শিং মাছের, আলু দিয়ে কখনোই ট্রাই করিনি। আর বিলিভ মি, এটা অসাধারণ হয়েছে খেতে। ঠিক একদিন আমার এক চাস্তু ভাবি, সে আমার সামনে এসেছে, শিং মাছে কাটা ফুটে তার হাত ফুলে গেছে, কালো হয়ে গেছে, সাপের বিষের মতো নাকি সেটার বিষ। সেই থেকে আরো ভয় বেড়ে গেল। কিন্তু আসল কথা কি জানেন, আমি শিং মাছই চিনি না, চিনতাম না তখন। তো একদিন আমাদের পুকুর সেচে কাদা ঠেলে যখন মাছ তোলা হচ্ছিল, আমার খুব ইচ্ছে করছিল যে আমিও তুলব। মাদ্রাসা থেকে এসেই আমি একদম একটা প্লেট হাতে নিয়ে আমি কাদায় নেমে পড়েছি মাছ তোলার জন্য। বাবা, ভাই, মা সবাই বড় বড় মাছ তুলতেছে। আমিও সেটা দেখে আমিও তোলার জন্য নেমে পড়লাম। আমিও কাদা সেচতেছি, বাট কোনো মাছ আমি ধরতে পারতেছি না। ছোট ছোট যাওয়া মাছ ধরতে পারতেছি, সেগুলো সব সরে যাচ্ছে, আমার হাতে কোনো মাছই আসতেছে না। আমার কাজিনরা সব পাড়ে দাঁড়িয়ে হাসতেছিল যে আমি কোনো মাছ ধরতে পারতেছিলাম না। ঠিক এমন সময় আমার পায়ের নিচে কিছু একটা অনুভব করলাম, যেটা সাপের মতো নড়ছিল। সাপের মতো নড়েছিল ভালো কথা, আমি সেখানে যখনই থালা দিয়ে কাদা সরালাম, আমি দেখলাম একটা সাপের মতো সত্যিই কিছু সেখানে আছে, আর সেটা মাছ ছিল। তবে আমি জানতাম না সেটা শিং মাছ ছিল। আমি যখনই দেখলাম অমনি ওটাকে আমি হাত দিয়ে ধরে ফেললাম। আমার পায়েও কাটা ফুটালো, আমার হাতেও কাটা ফুটালো। আর আমি তো কান্না শুরু করে দিলাম যে শিং মাছ আমাকে কামড় দিয়েছে। সেই কি কান্না! তারপর বাবা এসে দৌড়ে আমাকে পানি দিয়ে হাতটা ধুয়ে আমাকে বলল সূর্যের দিকে তাকিয়ে আমাকে আঙ্গুলটা চুষে রক্তগুলো ফেলে দিতে। এটা হয়তো বা তখনকার এমনিতেই একটা কোনো কথা ছিল। তো যেটা আমি করতে পারলাম না, তখন সেটা বাবা করলো। আর আমার হাত থেকে রক্ত চুষে ফেলতেছে আর আমাকে বাসায় পাঠিয়ে দিল অনেক বকাঝকা করে। বাবা সেই শাসন এখনো মনে করে, সেদিন বাবা আমার ভালোর জন্য শাসন করেছিল। আজ অনেক মিস করি, বাবাটা আজ আর নেই।